এখন আমরা আলোচনা করব কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে সাব ওভারসিয়ার পোস্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছিল অ্যাডভাইজার নাম্বার 12 অফ 2022 এর আন্ডারে। তার আন্ডারে যে রিটেন টেস্ট 200 মার্কস সেটা হয়ে গেছে, তোমরা জানো। সেটার রেজাল্ট বের হয়ে গেছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লিস্ট বের হয়ে গেছে। নেক্সট হচ্ছে ইন্টারভিউ, আর সেই ইন্টারভিউয়ের প্রিপারেশন কেমনভাবে নেবে, কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে আমাদের আলোচনা। কারণ ইন্টারভিউয়ের জন্য 40 মার্কস আছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল সিলেকশনের জন্য। এখন আমরা আমাদের কেএমসি সাব ওভারসিয়ার বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন পোস্ট সংক্রান্ত প্রচুর ভিডিও এর আগে ছিল। তোমাদের প্রিপারেশন ভিডিও, সাকসেস স্টোরি, মক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, এর সমস্ত প্রচুর ভিডিও ছিল আমাদের চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশনে। তোমরা যারা প্রথম থেকে প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের চ্যানেলটি দেখেছো। বিশেষ কারণবশত আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে এবং নতুন করে সেম নামে আবার শুরু হয়েছে গভর্নমেন্ট জব এডুকেশন নামেই। তোমরা যেমন যেমন চাইছো সেই অনুযায়ী ইম্পর্টেন্ট ভিডিওগুলো নিয়ে আসা হচ্ছে। সময়ের বড়ই অভাব, সেই কারণে সব ভিডিও তাড়াতাড়ি আনা যাচ্ছে না, একটু দেরি হচ্ছে। যাই হোক, তোমাদের ইন্টারভিউ যেহেতু এখনও দেরি আছে, ইন্টারভিউয়ের জন্য এই ভিডিওটি আপাতত তোমাদের হেল্পফুল হবে আশা করছি। তোমরা জানো টোটাল ভ্যাকেন্সি ছিল 75 এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য 5 গুণ ক্যান্ডিডেটকে ডাকার কথা ছিল, অর্থাৎ 375টা ক্যান্ডিডেটকে ডাকার কথা ছিল, কিন্তু 387 জন ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকেছে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্য থেকে আবার যাদের মার্কস বেশি আছে র্যাঙ্ক অনুযায়ী 3 গুণ ক্যান্ডিডেট অর্থাৎ 225 জন ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য 225 জন ক্যান্ডিডেটকে। এখন এই যে 225 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে তার মধ্যে 75 জন সিলেকশন। এবং এটার তোমরা আরও একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা জানো যে এটা পে লেভেল ছিল 4 অফ রোপা 2029-এর। যাই হোক, আমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশন, ইন্টারভিউয়ের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো আগে সবাই ঠিকঠাক করে নাও। ডকুমেন্ট ভেরিফিকেশন, অরিজিনাল ডকুমেন্টস যার যে অ্যাপ্লিকেশনের সময় যে যেমন দিয়েছিল সেই অনুযায়ী সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদের ইন্টারভিউ বিভিন্ন ডেটে 3 জানুয়ারি 2025 থেকে শুরু হবে। ইন্টারভিউ ভালো করে দিতে হবে, সেটার জন্য ইন্টারভিউয়ের প্রথম কথা সেটা হচ্ছে ড্রেস, পোশাক। সেটা ড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ছেলে তাদের ক্ষেত্রে সাদা বা কালারের, লাইট কালারের কোনো শার্ট পরবে। শীতকাল যেহেতু ফুল হাতা শার্ট পরলে, তার উপরে যদি সোয়েটার পরো সেক্ষেত্রেও লাইট কালারের সোয়েটার পরার চেষ্টা করবে। এরপরে হচ্ছে নিচে ব্ল্যাক বা ব্লু কালারের প্যান্ট, শু, পায়ে শু, সেগুলো থাকবে। আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে শাড়ি, চুড়িদার, যে যেমন পরো নর্মাল যেটা ড্রেস সেই ড্রেসটাই পরবে, কিন্তু সেটা বিষয়টা লাইট কালারের যেন হয়, এই ব্যাপারগুলো। মেয়েদের ক্ষেত্রে হিল তোলা জুতো, এই ব্যাপারগুলো কেউ পরে যাবে না। আর ইন্টারভিউয়ের দিনে চুল কালার করে যাওয়া, এই বিষয়গুলো বা খুব ডিজাইনিং ঘড়ি, এই বিষয়গুলো অ্যাভয়েড করবে। নর্মালভাবেই যাবে, সেটাই বেস্ট। কোট টাই পরে কেউ যাবে না, কোট টাই পরে যাওয়ার কোনো দরকার নেই। এটা গভর্নমেন্ট জবের জন্য ইন্টারভিউ, কোম্পানির ইন্টারভিউ নয়। সুতরাং এখানে কোট টাই পরে যাওয়াটা ঠিক হবে না। এখন ইন্টারভিউয়ে তোমাদের ড্রেস পোশাকটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারভিউয়ের দিন তোমাদেরকে যখন ডাকা হবে পরপর সেই অনুযায়ী তোমাদের বিভিন্ন যে প্রশ্নগুলো হবে, সেখানে ইন্টারভিউ বোর্ডে 3 থেকে 4 জন থাকবেন। ইন্টারভিউ হবে 10 থেকে 12 মিনিট অ্যাভারেজ, 10 থেকে 12 মিনিট অ্যাভারেজ। ইন্টারভিউয়ের কোশ্চেন, যারা বাঙালি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বাংলা ভার্সনেই হবে, যারা নন বেঙ্গলি তাদের ক্ষেত্রে ইংলিশ বা হিন্দি ভার্সনেও কোশ্চেন ধরতে পারে। আবার বাংলাটাও কিন্তু জানতে হবে, অর্থাৎ বাংলা ভার্সনও জানতে হবে। এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রথমেই যে কোশ্চেনটা করা হয় সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, বা নিজের সম্বন্ধে কিছু বলুন, এই ধরনের প্রশ্ন করা হয়। বা ডাইরেক্ট তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো, কোন জেলা থেকে এসছো, পড়াশুনো কি, এই ধরনের বিষয়গুলো করা হয়। এটার জন্য কি বলতে হবে, কেমনভাবে বলতে হবে, সেই বিষয়গুলো আমাদের আগের ভিডিও তো ছিল যারা দেখেছিলে, আর তাছাড়াও নতুন ভিডিও আস্তে আস্তে কিছু আপলোড করা হচ্ছে। এছাড়াও আমাদের ইন্টারভিউ ব্যাচে যারা জয়েন হচ্ছে তাদের সেখানে ক্লাসে দিন সেখানে ডিটেলসে বলে দেওয়া হবে। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে অল টাইম যে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে সেগুলো ফলো করবে, তাহলে তোমাদের ইন্টারভিউয়ের যে বিভিন্ন টপিক সেগুলো তোমাদের হেল্পফুল হবে।
নেক্সট তোমাদেরকে জানতে হবে যেটা বা যেখান থেকে প্রশ্ন হবে সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্বন্ধে জানতে হবে বা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সম্বন্ধে জানতে হবে। এই বিষয়গুলো জানতে হবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন ধরা হবে। তুমি যার আন্ডারে ইন্টারভিউ দিতে যাচ্ছ বা যেটা ইন্টারভিউ দেবে সেগুলো কিন্তু তোমাদের প্রশ্ন ধরা হবে। নেক্সট হচ্ছে এই যে সাব ওভারসিয়ার পোস্ট, সেই পোস্টের জব প্রোফাইল, কি জব করতে হবে, তোমাকে কি কাজটা করতে হবে, সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু জেনে যেতে হবে। নেক্সট আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে বিষয়গুলো সেই জিনিসগুলো কিন্তু জেনে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত তথ্য সেগুলো জেনে যেতে হবে। নেক্সট হচ্ছে লাস্ট 1 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা জানতে হবে। সেটা নিউজ পেপার ডেলি ফলো করতে হবে। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেলি নিউজ পেপার যে দেওয়া হয় সেগুলো ফলো করবে। নিউজ পেপার থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকগুলো থেকে প্রশ্ন ধরা হবে। 2-3 মিনিট পর্যন্ত এক একটা প্রশ্নের উত্তর হবে বা তোমাকে সেইভাবে ডেসক্রিপটিভ প্রশ্ন সেইভাবে ধরা হবে। কী প্রশ্ন ধরা হবে, কেমনভাবে ধরা হবে, সেগুলো তোমাদের যারা মক ইন্টারভিউ দিচ্ছ আমাদের, সেখানে তোমাদের প্র্যাকটিস করানো হবে। সেই বিষয়গুলোকে জানতে হবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের ভারতের যে সংবিধান, সেই সংবিধান সম্বন্ধে যে বেসিক নলেজ, সেই বেসিক নলেজটা থাকা দরকার। সেখান থেকে কিন্তু প্রশ্ন হবে। সেগুলো তোমাদের যে স্টাডি মেটেরিয়ালসগুলো দেওয়া হবে সেগুলো ফলো করো। এছাড়াও যদি কারো কিছু জিজ্ঞেস থাকে ক্লাসে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে গ্রুপ আছে তোমাদের, সেখানে জিজ্ঞেস করবে। নেক্সট হচ্ছে আমাদের বেসিক অ্যারিথমেটিক এবং মেনসুরেশনের যে ফর্মুলা বা বেসিক ম্যাথ, সেগুলো মুখে মুখে যেগুলো প্রশ্ন ধরা যায়, সেই ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউয়ের সময় ধরতে পারে। এখন এই যে টপিকগুলো বলছি, এগুলো সবাইকে প্রত্যেকটা টপিকে ধরবে সেরকম কোনো ব্যাপার নেই। এর মধ্য থেকেই প্রশ্নগুলো ধরবে, কিন্তু আলটিমেটলি তোমার টোটাল ইন্টারভিউ টাইমিং 10 থেকে 12 মিনিট। আর কারো ক্ষেত্রে 5-6 মিনিটও হতে পারে, সেটা ব্যতিক্রম। 5-6 মিনিটও হতে পারে, সেটা ব্যতিক্রম, কিন্তু অ্যাভারেজ 10 থেকে 12 মিনিট। নেক্সট হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে ভালোভাবে জেনে যাবে এবং কলকাতা ডিস্ট্রিক্ট সম্বন্ধে খুব ভালোভাবে জেনে যেতে হবে। কলকাতা ডিস্ট্রিক্ট সম্বন্ধে তো অবশ্যই খুব ভালোভাবে জেনে যেতে হবে। আর যে কোনো জায়গা থেকে জেনারেল নলেজ সেটা ধরতে পারে। আমাদের বিভিন্ন মিনিস্টার লিস্ট, সেন্ট্রাল এবং স্টেটের মিনিস্টার লিস্ট, রাজ্যপাল কে আছেন, রাষ্ট্রপতি কে আছেন, আরবিআইয়ের চেয়ারম্যান কে আছেন, এই ধরনের বিভিন্ন জেনারেল নলেজ, কিছু কমন ইন্টারন্যাশনাল জিকে, সেই জিকেগুলো ধরতে পারে। আমাদের প্রতিবেশী দেশ কোনগুলো, সেই প্রতিবেশী দেশের এখন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি কারা আছেন, সেই নাম, সেই ধরনের জিনিসগুলো জেনে যেতে হবে। এরপরে হচ্ছে কিছু প্রশ্ন হবে, সেটা তোমার স্মার্টনেস বা তোমার ইন্টেলিজেন্ট টেস্ট, সেই বিষয়গুলো ওখানে টেস্ট হবে। তুমি কতটা স্মার্টনেস, তুমি এই কাজটা করার জন্য কতটা উপযুক্ত, সেই বিষয়গুলো কিন্তু ওখানে টেস্ট করা হবে। তাহলে এই হচ্ছে তোমাদের ইন্টারভিউ নিয়ে আর কোনো কনফিউশন থাকা উচিত নয়। আমাদের এর আগে বহু ক্যান্ডিডেটদের, যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন পোস্টের ইন্টারভিউ দিয়েছে, তাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, সাকসেস স্টোরি এবং মক ইন্টারভিউ, সেগুলো আপলোড ছিল। তোমরা যারা আগে দেখেছো এবং খাতায় নোট করে রেখেছো, তাদের সুবিধা হবে। নতুন করে সেই বিষয়গুলো যেহেতু আর পাচ্ছি না, এখন আমাদের এক্সপিরিয়েন্স থেকে বা বিভিন্ন যে আমাদের পুরনো যে নথিগুলো আছে, সেখান থেকে তোমাদের ক্লাসে বা মক ইন্টারভিউয়ের দিন সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নাও। আশা করছি তোমাদের ইন্টারভিউ ভালো হবে। তোমার রিটার্নের মার্কস যদি থাকে, তাহলে অবশ্যই তুমি ইন্টারভিউ ভালো করে দিলে অবশ্যই সাকসেস হবে, এইটুকু বলবো। সুতরাং ভালোভাবে প্রিপারেশন নাও। আর কারো কিছু জিজ্ঞেস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে। আমাদের ব্যাচে যদি কেউ জয়েন হতে চাও বা আমাদের সাথে কাছে মক ইন্টারভিউ বা আমাদের সাথে যোগাযোগ করতে চাও, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। তাও না পেয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। এরপর আপডেট আমরা যেমন যেমন ইনফরমেশন পাবো আবার নিয়ে আসবো। সময় খুব কম আমাদের হাতে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য, তবু অফ টাইমে চেষ্টা করছি তোমাদের জন্য বিভিন্ন ভিডিও নিয়ে আসার, যাতে তোমাদের হেল্প হয়। সকলে ভালো থাকো। আজকের আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।